Hello everyone, welcome back to my channel Easy Recipes by My Kitchen. আজকে আমি খুবই ইয়াম্মি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পিৎজা স্যান্ডউইচ। এটা খুবই চিজি এবং খুবই ইয়াম্মি একটা স্যান্ডউইচ। এটা একটা মাস্ট ট্রাই রেসিপি, বাসায় আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। সো চলেন তাহলে আমরা এই মজার রেসিপিটা ট্রাই করে দেখি। সো পিৎজা স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে 1 কাপ চিকেন। এখানে আমরা চিকেনটা কুচি করে কেটে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো চিকেন আছে। সো চিকেনটা আমরা প্রথমেই ম্যারিনেট করে নেব। সো নিয়ে নিচ্ছি 1 কাপ চিকেন, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো শুকনা মরিচের গুঁড়া, বা আপনারা চাইলে পাপরিকাও দিতে পারেন, স্পুন হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরার বাটা। আমি এখানে বাটাটা ইউজ করছি, আপনারা চাইলে জিরা গুঁড়াটাও ইউজ করতে পারেন। হাফ টিস্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো তন্দুরি মশলা পাউডার। সো সবগুলো আমরা এখন একটু মিক্স করে নেব। সো এই ক্ষেত্রে আমরা এটা 10 থেকে 15 মিনিট জাস্ট ম্যারিনেট করে রেখে দিব রেস্টে। সো ফাইনালি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সিরকা। আপনারা চাইলে এখানে লেবুর রসও ইউজ করতে পারেন। সো এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আমরা ম্যারিনেশনের জন্য 10 মিনিট রেখে দেব। সো আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো মিক্সড হয়ে গেছে। সো আমরা এটা 10 মিনিটসের জন্য 10 to 15 মিনিটসের জন্য এভাবে রেস্টে রেখে দেব। আমার চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে, এখন আমি এটা কুক করব। প্রথমে ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি। তেলটা পুরোপুরি গরম হবে না, জাস্ট অল্প গরম হলেই আমরা চিকেনটা ঢেলে ম্যারিনেটেড চিকেনটা ঢেলে দিব। আমরা এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব, পানিটা শুকানো পর্যন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনটা মোটামুটি হয়ে গিয়েছে। সো মোটামুটি যখন চিকেনটা হয়ে আসবে ওই পর্যায়ে আমরা দিয়ে দিব 2 টেবিল স্পুন গাজর কুচি। এখানে গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিব 1.5 টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি, মিশিয়ে নিচ্ছি। এটা প্রায় শেষের দিকে দিতে হবে যাতে একটু ভেজিটেবলটা একটু কাঁচা কাঁচা থাকে, পুরোপুরি সিদ্ধ হবে না আমাদের এটা। এবং সব শেষে দিয়ে দিব 1/4 কাপের মতো ক্যাপসিকাম। সো ক্যাপসিকামটা একদম লাস্টে দিব যাতে ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যায় পিৎজা স্যান্ডউইচে। সো আমাদের চিকেনটা মোটামুটি কুক হয়ে গিয়েছে, আর জাস্ট 2 মিনিট রান্না করব। সো পানিটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। সো এই পর্যায়ে আমরা এটা নামিয়ে ফেলব। আমরা আজকে পিৎজা স্যান্ডউইচটা চুলায় এবং ওভেনে 2 পদ্ধতিতেই দেখাবো। প্রথমে ওভেনের জন্য রেডি করছি। এখানে আমরা একটা ওভেন প্রুফ ট্রেতে একটু অয়েল ব্রাশ করে নিলাম। এখানে আমরা নান রুটি নিয়েছি, প্রথমে এটা দিয়ে দিব, তারপর দিয়ে দিচ্ছি সসটা আপনারা পিৎজা সস যে কোনো সস দিলেও চলবে। সো আমি আজকে হট টমেটো সস দিচ্ছি। সো
সো এর উপর আমরা রান্না করা চিকেনটা এটা দিয়ে দিব। সো এটা পুরোপুরি রুটিটার উপর বিছিয়ে দিতে হবে চিকেনটা। সো চিকেন দেওয়া হয়ে গেছে, এর উপর আমরা দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখানে আমি গ্রেট করে নিয়েছি মোজারেলা চিজ। সো চিজটা আপনারা ইচ্ছা মতো কম বেশি ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন। যত চিজ দেবেন তত টেস্টি। সো আমি এখানে চিজটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মেয়োনিজ সস। এখানে আমি মেয়োনিজ আর সসটা, গার্লিক মেয়োনিজ আর সসটা মিক্স করে নিয়েছি। তো এটা একটু বিছিয়ে দিচ্ছি। এর উপরে আমরা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অরিগ্যানো। দিয়ে দিচ্ছি এটার উপরে আরেকটা নান রুটি। সো এর উপরে দিয়ে দিচ্ছি আরেকটুখানি সস। তারপর দিয়ে দিচ্ছি আবার আরেকটু মোজারেলা চিজ। অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আরেকটু এটার উপরে। একটু অরিগানো। সো আমাদের পিৎজা স্যান্ডউইচটি বেক করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা এটা ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটসের মতো বেক করব। সো চলেন তাহলে এটা বেক করে দেখি। এখানে ওভেনটি আমরা 10 মিনিটের জন্য প্রি হিটেড করে রেখেছিলাম। এখন এটাতে দিয়ে দিচ্ছি। সো এটি বেক হতে আমাদের 20 মিনিটসের মতো লাগবে। সো 20 মিনিটসের পরে আমরা আবার চেক করব। একইভাবে আমরা চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে জাস্ট অয়েল ব্রাশ করে এভাবে আমরা চুলায় 20 মিনিটের জন্য এটা রেখে দিব ঢেকে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিৎজা স্যান্ডউইচটি রেডি হয়ে গেছে। এটা দেখে বোঝা যাচ্ছে কতটুকু ইয়াম্মি হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন খুবই টেস্টি একটা স্যান্ডউইচ। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সো আশা করবো আমার রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।